স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 10 সাউথ আমেরিকা এই চ্যাপ্টারটার ইম্পর্ট্যান্ট সব কোয়েশ্চেনগুলো চ্যাপ্টারের মাধ্যমেই আমি আলোচনা করে দিচ্ছি। কারণ এই চ্যাপ্টারটাতে বোঝার মতন কিছু নেই, মেনলি তোমাদের কি কি পড়তে হবে সেগুলোই ইম্পর্ট্যান্ট। এটা তো ইনফরমেশান বেসড চ্যাপ্টার, কাজে এটার আমি ইন ডিটেলস লাইন বাই লাইন বুঝিয়ে সময়টা নষ্ট করব না। এমনিতেই তোমাদের সামনে পরীক্ষা, ঠিক আছে? তো দেখো, প্রথমত এই ফার্স্ট পেজের যেগুলো দিয়েছে এই পয়েন্টগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা জানোই, এমসিকিউতে চলে আসে। ওয়ার্ল্ডস লার্জেস্ট মাউন্টেন রেঞ্জ অ্যান্ডিস, আর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার। এটা অনেকে গুলিয়ে ফেলো, লার্জেস্ট রিভার বলতে কিন্তু অ্যামাজন, লার্জেস্ট বলতে ভলিউম অফ ওয়াটার অর্থাৎ জলের পরিমাণটা যে নদীতে বেশি সেটা অ্যামাজন। অনেকে ভাবে এটা হচ্ছে গিয়ে নাইল হবে, কিন্তু ওটা হচ্ছে ওয়ার্ল্ডস লংগেস্ট রিভার, যেটা আফ্রিকাতে, ঠিক আছে? নেক্সট দেখো, ওয়ার্ল্ডস হাইয়েস্ট সবচেয়ে উঁচু ওয়াটারফল এঞ্জেল, এটাও সাউথ আমেরিকাতে। দেন আসছে ওয়ার্ল্ডস সবচেয়ে উঁচুতে যে লেক বা হ্রদ, সেটা হচ্ছে টিটিকাকাটা এখানে। আর মনে রাখতে হবে এটা কত নম্বর লার্জেস্ট কন্টিনেন্ট, সাউথ আমেরিকা হচ্ছে 4th লার্জেস্ট কন্টিনেন্ট। আর কে ডিসকভার করেছে, আমেরিকো ভেসপুসি। তাহলে এখান থেকে এই পেজটা থেকে এই কটাই রয়েছে। নেক্সট দেখো, সাউথ আমেরিকা একটা গ্ল্যান্স, এই যে বাউন্ডারিটা পড়বে, যেমন হচ্ছে অ্যাটলান্টিক ওশান নর্থ আর ইস্টে, এটা অবশ্যই ম্যাপ দেখে পড়বে, তাহলে ভালো মনে থাকবে। প্যাসিফিক ওশান পড়ে ওয়েস্টে, আর অ্যান্টার্কটিক ওশান সাউথে। আর এটার পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটাও পড়বে যে প্যানামা ক্যানেলটা কোথায়, না নর্থে রয়েছে, যেটা কিনা নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকা এইটাই ডিভাইড করে। মেন রিভার আমরা পড়েছি একটু আগেই, অ্যামাজন। আর হাইয়েস্ট পিকটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কোনখানকার মাউন্টেন রেঞ্জের হাইয়েস্ট পিক, না অ্যান্ডিস মাউন্টেনের, অ্যাকোনকাগুয়া। আর হাইটটা একটু খেয়াল রেখো। কটা দেশ রয়েছে সাউথ আমেরিকাতে, 13টা। কিছু ফেমাস সিটির নাম একটু মনে রেখো। এবার দেখো আছে ল্যাটিন আমেরিকা, এটা একটু মনে রেখো কোন কোন জায়গাগুলোকে নিয়ে ল্যাটিন আমেরিকা বলা হয়, না সাউথ আমেরিকা, মিডল আমেরিকা, মেক্সিকো আর ক্যারিবিয়ান আইল্যান্ডস, এই কটা নিয়ে এটা আসতে পারে। তারপর দেখো আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে কেন এই রিজিয়নটাকে ল্যাটিন আমেরিকা বলা হয়। তো ওটা তোমাদের এখান থেকে লিখতে হবে যে ইন দ্য বিগিনিং অফ 16th সেঞ্চুরি, শুরুর থেকে 1600 খ্রিস্টাব্দের শুরুর থেকে ইউরোপিয়ানরা সেটেল ডাউন মানে এখানে থাকতে শুরু করেছিল সাউথ আমেরিকাতে। তারপর হচ্ছে গিয়ে স্প্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ আর ইটালিয়ানস ডমিনেটেড, মানে এরাই বেশিরভাগ ছিল ইউরোপিয়ান সেটলার্স, মানে যারা এখানে এখানে বসবাস যারা শুরু করেছিল সাউথ আমেরিকাতে। ইনফ্লুয়েন্স, প্রভাব কিসের দেখা গেছে, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের এখানে, তাই জন্য প্রভাব দেখা গেছে সাউথ আমেরিকাতে। এই ল্যাঙ্গুয়েজগুলো অরিজিনেট মানে শুরু হয়েছে মেনলি কোন ল্যাঙ্গুয়েজগুলো থেকে, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকেই। তো এটা এখনও দেখো মিডল আর সাউথ আমেরিকাতে প্র্যাকটিসড হয়, তাই এটাকে বলা হয় ল্যাটিন আমেরিকা। এবার দেখো এখান থেকে মনে রাখবে যে এই যে অ্যান্ডিস মাউন্টেন রেঞ্জের শুরু কোথার থেকে হচ্ছে, ক্যারিবিয়ান সি ইন দ্য নর্থ থেকে কেপ হর্ন ইন দ্য সাউথ অবধি। আর এটা মনে রাখতে হবে অ্যান্ডিস হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বড়, বা সবচেয়ে বড় নয়, সবচেয়ে লম্বা মাউন্টেন চেন, ঠিক আছে? দেখবে পুরো সাউথ আমেরিকার একদম লেফটে পুরো গা দিয়ে পুরো লম্বা রয়েছে, ঠিক আছে? পুরো সাউথ আমেরিকার ওয়েস্টার্ন কোস্ট ঘিরে। তারপর দেখো বলেছে এটাও মনে রাখবে যে সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ আফটার হিমালয়া, কারণ আমরা হচ্ছে গিয়ে হিমালয়া পড়েছি যে হিমালয়া হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, তাহলে এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। আর অ্যাকনকাগুয়া তো এটা পড়লাম একটু আগে যে হাইয়েস্ট পিক অফ অ্যান্ডিস হচ্ছে অ্যাকনকাগুয়া। তাছাড়া দেখো এখানের কিছু ইন্টারমন্টেন প্ল্যাটোস আমরা জানি, এর আগে পড়েছি হোয়াট আর ইন্টারমন্টেল প্ল্যাটোস, না দুটো পাহাড়ের মাঝখানে যে প্ল্যাটোটা সেটাই হচ্ছে ইন্টারমন্টেন প্ল্যাটো। তো এরকম দুটো পাহাড়ের মাঝখানে যে প্ল্যাটো, এখানে কিছু রিজিয়ন রয়েছে এরকম, সেগুলো দু একটা নাম মনে রেখো, বলিভিয়া, ইকুয়েডর, পেরু, টিটিকাকা। আচ্ছা ঠিক আছে, টিটিকাকাটা দেখো এখানে ইন্টারমন্টেন প্ল্যাটোর মধ্যে কিন্তু পড়ছে। আর ইন্টারমন্টেন প্ল্যাটোর দিয়েই নামটাও আছে যে টিটিকাকা হচ্ছে একদম উঁচুতে সবচেয়ে হাইয়েস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? হাইটটা দেখো 3810 মিটার্স। নেক্সট দেখো চলে আসো এই যে অ্যান্ডিস রিজিয়ন ইজ আর্থকোয়েক প্রোন, কেন না এটাও খুব ইম্পর্টেন্ট। এই রিজিয়নটা কোথায় লোকেটেড, না প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে। আর আমরা জানি এখানে অনেক ভলক্যানোস দেখা যায়, তার মধ্যে মনে রাখতে হবে ফার্স্ট আর সেকেন্ড হাইয়েস্ট অ্যাক্টিভ ভলক্যানোস অন আর্থ কী কী, না একটা হচ্ছে মাউন্ট চিম্বোরাজো আর একটা মাউন্ট কোটোব্যাক্সি।
নেক্সট দেখো বলেছে এই যে ন্যারো মানে চাপা কোস্টাল প্লেন্স যেটা ওয়েস্টে রয়েছে, কি কি রয়েছে না দেখো অ্যাটাকামা ডেজার্ট রয়েছে ঠিক এই ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স অফ সাউথ আমেরিকার মিডিলে। এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সবচেয়ে বেশি শুকনো আর হচ্ছে গিয়ে ড্রট প্রোন এরিয়া। ড্রট মানে তো জানো খরা হয় এখানে খুব। নেক্সট দেখো এবার আসছে ইস্টার্ন হাইল্যান্ড পার্ট। তো ইস্টার্ন হাইল্যান্ড পার্টে দেখো কি দিয়ে সেপারেটেড না, আচ্ছা হ্যাঁ, সেপারেটেড বাই অ্যামাজন রিভার। আর এখানে কি কি পড়ছে দেখো, নাম্বার এ হচ্ছে গুয়ানা হাইল্যান্ড, উচ্চতা হচ্ছে 800 মিটার। এটা কোথায়, এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট, অ্যামাজন রিভারের ঠিক নর্থে। পরের পাতায় ম্যাপটা রয়েছে বা আগের পাতায় ছিল, আমি ম্যাপটার এখানে পিকচারটা তুলিনি, ওটা ম্যাপটা দেখে পড়ো তাহলে অনেকটা সুবিধা হবে বুঝতে। নেক্সট দেখো বলেছে আচ্ছা ইট এক্সটেন্ডস থ্রু দ্য কান্ট্রিজ। এই গুয়ানা হাইল্যান্ড কোন কোন দেশ দিয়ে যাচ্ছে সেটা খেয়াল রাখবে, ভেনেজুয়েলা, ফ্রেঞ্চ গুয়ানা, সুরিনাম আর গুয়ানা। এটারও ম্যাপ রয়েছে, পলিটিক্যাল ম্যাপ, ওইটা দেখে পড়ো। তারপর তো আমরা এটা পড়লাম অলরেডি যে এঞ্জেল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু যে ওয়াটারফল। এটা দেখো এই ঠিক গুয়ানা হাইল্যান্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে গুয়ানা হাইল্যান্ডে লোকেটেড। আর মনে রাখতে হবে গুয়ানা হাইল্যান্ডের সবচেয়ে হাইয়েস্ট পিক বা উঁচু পর্বতটা কি না রোরাইমা। তারপর দেখো বলেছে ঠিক অ্যামাজন রিভারের এতক্ষণ নর্থ পড়ছিলাম, এবার সাউথে নাম্বার বি হচ্ছে ব্রাজিলিয়ান হাইল্যান্ড, ইস্টার্ন হাইল্যান্ড। এটার উচ্চতা হচ্ছে 1000 মিটার। এর মধ্যে হাইয়েস্ট পিকটা মনে রাখতে হবে কি পিকো দ্য বান্ডেইরা, ঠিক আছে, লোকেটেড অ্যালং দ্য কোস্টাল জোন অফ অ্যাটলান্টিক ওশান। এটা লাগবে না। এবার দেখো ম্যাটো গ্রোসো প্ল্যাটো এক্সিস্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ফিচ প্ল্যাটো এক্সিস্ট বিটুইন ব্রাজিলিয়ান হাইল্যান্ড আর অ্যান্ডিস মাউন্টেনের মধ্যে, তাহলে কোন প্ল্যাটো রয়েছে, ম্যাটো গ্রোসো। এগুলো কিন্তু সব ম্যাপ দেখে পড়বে, ম্যাপে তোমাদের দেওয়া রয়েছে। দিস এরিয়া অ্যাক্টস অ্যাজ আ ওয়াটারশেড বিটুইন অ্যামাজন আর লা প্ল্যাটা রিভার। নেক্সট এবার আসছে দেখো এক্সটেন্সিভ মানে ছড়ানো যে সেন্ট্রাল প্লেনটা। তো এখানে কোন কোন রিভার্স আছে মনে রাখতে হবে, অরিনোকো, অ্যামাজন আর লা প্ল্যাটা। লা প্ল্যাটা কিন্তু 3টে রিভার দিয়ে হচ্ছে, প্যারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে, এটা মনে রাখতে হবে। আচ্ছা এবার দেখো বলেছে এই প্লেনল্যান্ডটা কেন আলাদাভাবে নামকরণ হয়েছে, কারণ এটাতে বিভিন্ন রকম ড্রেনেজ বেসিন রয়েছে। দেখো যেমন অরিনোকো রিভারটার প্লেনল্যান্ড কোনটা না, অরিনোকো রিভার বেসিন হচ্ছে ল্যানোস প্লেনল্যান্ড, অ্যামাজন রিভার বেসিন হচ্ছে সেলভা। এরমভাবে এই প্লেনল্যান্ডগুলোর নামগুলো মনে রেখো। তো সেলভা দেখো সবচেয়ে লার্জেস্ট, সবচেয়ে বড়। এই যে সব প্লেনগুলোর উপরে নামগুলো দেখছো গ্রিন, ব্লু, ইয়েলো আর পিঙ্ক দিয়ে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সেলভা। এটা কোথায় লোকেটেড না ঠিক অ্যামাজন রিভার বেসিনে লোকেটেড। আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে অ্যামাজন রিভার বেসিন বলতে যে অ্যামাজন নদী যেখান দিয়ে গেছে তার আশেপাশের যে এরিয়াগুলো, ঠিক আছে। এখানে দেখো বলেছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এভারগ্রিন ফরেস্ট অর্থাৎ সেলভা ফরেস্ট দেখা যাচ্ছে। আর লানোস আর পাম্পাস হচ্ছে গ্রাসল্যান্ড এরিয়া, সেটাও একটু খেয়াল রেখো। আচ্ছা এই যেবার দেখো যেটা আমি একটু আগে বলছিলাম যে লেন্থ অনুযায়ী অ্যামাজন রিভার সেকেন্ড লংগেস্ট রিভার। কেন না ফার্স্ট হচ্ছে কে না নাইল, কিন্তু যদি আমরা বেসিস করি কিসের না টোটাল এরিয়া কত রিভার বেসিনটার মানে জলটার, সেটার মধ্যে কিন্তু ফার্স্ট হচ্ছে ওয়ার্ল্ডে অ্যামাজন রিভার। আর এঞ্জেল ওয়াটারফলটা কোন নদীর উপরে হচ্ছে দেখো অরিনোকো রিভার, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। হয়ে গেল। এবার আসছে দেখো লা প্লাটা রিভার। তো মনে রাখতে হবে লা প্লাটা রিভার কোন কোন 3টে নদীর চ্যানেল দিয়ে তৈরি হয়েছে না পারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে। পারানা আর প্যারাগুয়েটা অরিজিনেট হচ্ছে দুটো আলাদা হাইল্যান্ড ব্রাজিলের থেকে। তো দেখো কম্বাইন চ্যানেল অফ পারানা প্যারাগুয়ে মিলে হয়েছে পারানা রিভার। যদি ম্যাপটা দেখো তাহলে বুঝতে পারবে, যেটা কিনা ভাগ করছে আর্জেন্টিনিয়ান প্লেনল্যান্ডকে 1100 কিলোমিটার পর। তারপর ইউরুগুয়ে রিভার জয়েন হয়েছে নর্থ ইস্টার্ন সাইড থেকে। এই যে 3টে নদী একসাথে হলো এটাকেই বলা হয় লা প্লাটা ড্রেন, যেটা কিনা হচ্ছে কোথায় অ্যাটলান্টিক ওশানে। লা প্লাটা রিভারটা ড্রেন হচ্ছে কোথায় অ্যাটলান্টিক ওশান, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ডেল্টা রিজিয়ন অফ লা প্লাটা নদীটাকে কি বলা হয় না রিও ডি লা প্লাটা। হয়ে গেল। এবার আসছে দেখো বৈশিষ্ট্য বা ফিচার্স অফ ড্রেনেজ। মনে রাখতে হবে যে সাউথ আমেরিকার বেশিরভাগ সব নদী হচ্ছে লম্বা আর জলও অনেক বেশি রয়েছে।
এই রিভার্সগুলো পেরিনিয়াল অর্থাৎ সারা বছর ধরে এর মধ্যে জল থাকে, কারণ এটাতে কিসের জল রয়েছে, বৃষ্টির জল আর স্নো অর্থাৎ বরফ। মোস্ট অফ দ্য রিভার্স কোথার থেকে শুরু হচ্ছে, অ্যান্ডিস মাউন্টেন রেঞ্জ থেকে। আর অরিনোকো রিভার ছাড়া কোনো আদার নদী, খুব ইম্পর্ট্যান্ট যে কোনো আদার নদী মানে অরিনোকো নদী ছাড়া কোনো অন্য নদী ডেল্টা মাউথে ফর্ম করেনি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নো মোরে একটা কি ইনফরমেশান দিয়েছে না, অনেক পরিমাণে ফ্রেশ ওয়াটার মিক্স হচ্ছে ওশান ওয়াটারের সাথে। ওশান ওয়াটারটা আমরা জানি ফ্রেশ নয়, সল্টি থাকে। কোথায়? অ্যাট দ্য মাউথ অফ অ্যামাজন রিভার, মানে অ্যামাজন রিভারটা যেখানে পড়ছে। তাই জন্য দেখো বলছে যে স্যালাইনিটি অফ দ্য ওয়াটার ইন দ্য অ্যাটলান্টিক ওশান ইন দিস এরিয়া ইজ কনসিডারেবলি ড্যামেজ। তার মানে ভাবতে পারছো যে অ্যামাজন রিভারে কতটা জল থাকে, যে অ্যামাজন রিভারের ফ্রেশ জলটা যখনই গিয়ে অ্যাটলান্টিক ওশানে পড়ছে, অ্যাটলান্টিক ওশানের নোনতা ভাবটা কমে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো কতটা জল রয়েছে। এবার দেখো কি বলেছে, অ্যামাজন বেসিনটা কোথায় লোকেটেড আমরা সবাই জানি, ম্যাপ দেখেই বুঝতে পারছি, ইকুয়েটোরিয়াল ক্লাইমেট রিজিয়ন। এখানে তাহলে সারা বছর অনেক বেশি বৃষ্টি হয়। আর অ্যান্ডিস পর্বতটা কোথা দিয়ে যাচ্ছে না, বলছে যে এই অ্যান্ডিস পর্বতমালাটা কোথায় লোকেটেড না, ঠিক নর্থ ইস্ট ট্রেড উইন্ডস যে রোড আসছে সেটার ওখান দিয়ে লোকেটেড, ধাক্কা খাচ্ছে এই সাউথ আমেরিকাতে। তাই জন্য কি বলেছে, ময়েশ্চার লেডেন মানে যেটাতে আর্দ্রতা মেশানো যে হাওয়াটা বাধা পাচ্ছে এই মাউন্টেনের দ্বারা, আর এই জন্য লিওয়ার্ড সাইডে বৃষ্টি হয় না, আর উইন্ডওয়ার্ড সাইড অর্থাৎ রাইট সাইডে খুব হেভি প্রেসিপিটেশন মানে খুব বেশি বৃষ্টিপাত হবে। এরিয়া অফ অ্যামাজন বেসিন দেখতে পাচ্ছ কত বড়, 70,50,000 স্কোয়ার কিলোমিটার্স। আর দেখো কত শাখা রয়েছে অ্যামাজন নদীর, হাজারখানা শাখা রয়েছে, আর এগুলো অনেক লম্বা। ঠিক আছে, অ্যাজ অ্যামাজন বেসিন কাভার্স অ্যান এক্সটেন্সিভ এরিয়া, huge amount of rainwater drains out through the river channel. This basin slopes towards the ocean. The entire surface flow of the area gushes through the main channel into the Atlantic Ocean. The mouth of Amazon, এটা তো হয়ে গেল। আচ্ছা এবার আসছে দেখো ক্লাইমেটে আমরা চলে আসি। আচ্ছা, তো এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল, আজকে অবধি আমি এটুকুই রাখলাম। নেক্সট পার্টে আমি এই ক্লাইমেট থেকে বাকি যেটুকু রয়েছে সেইটুকু তোমাদের আলোচনা করে দেবো, কী কী ইম্পর্টেন্ট। যেগুলো আলোচনা করছি এগুলোই আসবে এরকমভাবে যেরকম আলোচনা করে দিলাম, এর বাইরে আর কোনো কোশ্চেন সেরকম কিন্তু নেই। তো সবাই মন দিয়ে পড়ো, কোনো ডাউট হলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমিও কিন্তু ইন্টারেস্ট পাবো না এই ভিডিওগুলো বানানোর।